হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এদের দুজনকে দেখো, একজন তো আরামে একদম নাক ডাকছে ঘুমিয়ে, আর একজন এই যে টিভি দেখছে, এখন নিজের ব্লগই দেখতে থাকে। এই দিকে দেখো তোমরা কি অবস্থা। এর থেকে ক্লে লোকাতে গিয়ে ওর নাকি মাথায় আটকে গেছে, আর এখানে নিজের ব্লগ দেখছে। কি দেখি দেখি, আয় আয় আয়। আচ্ছা বস, দেখি বস বস। কি হবে? কি হবে? আরে চল একটু শ্যাম্পু করে দিই, ঠিক হয়ে যাবে। দেখ চুলটা ঠিকই আছে, শুধু এখানে আটকে আটকে রয়েছে। কাঁদছিস কেন বোকার মতো? তুই বোকার মতো কাঁদছিস কেন সেটা বল। চল শ্যাম্পু করে দিই, আমার হাতে লেগে আছে, এই দেখ। চল চল। উঠিয়ে দিয়েছি তো, হাতে তো ডেলা তো। এটা কি চুইং গাম না, এটা ক্লে। বোকা হয়ে যাচ্ছিস দিন দিন, দিন দিন বোকা হয়ে যাচ্ছিস। চল, উঠিয়ে দিয়েছি, শুধু একটুখানি লেগে আছে রংটা, ব্যাস। কি করে আটকালো কি করে মাথায়? একা একা আটকেছিস? কি আবার কাঁদছিস ঢং করে? হ্যাঁ, ও ভেবেছিস এমনি খুলে যাবে? হ্যাঁ ভেবেছিলিস তাই? মাথায় আটকে দিলি, তারপর আবার কাঁদছিস। লজ্জা করছে না? আর ও ভয় পেয়ে গেছে, দেখ কাঁদছিস বলে। ও শুধু হাঁটাহাঁটি করছে এদিক থেকে ওদিক। ক্লেটাকে আটকে ফেলেছিল যে পুরো স্নান করাতে হলো ওকে শ্যাম্পু করিয়ে। সকালে করিয়েছিলাম শ্যাম্পু, আবার এখন করাতে হলো। ঠান্ডা লেগে যাবে না এই করে, মানে কথাই শোনে না। আর ও ওই লবঙ্গকে লোকাতে গিয়ে মাথার মধ্যে ওটাকে আটকে দিয়েছে ক্লেটাকে, আর পুরো মাটির মতো লেগে গেছে, আঠার মতন। ক্লেগুলো তো একটু আঠা আঠা হয়, ওই জন্য লেগে গেছে। এখন স্নান করে বেরাচ্ছে, পুরো ওঠাতে পেরেছি। ওই ছোটো দাঁড়ার যে চিরুনিগুলো ছিল ওইগুলো দিয়ে ভালো করে আঁচড়েছি শ্যাম্পু দেওয়ার পরে। এখন ড্রায়ার দিয়ে চুল শোকানো চলছে, এরপরেই আমরা একটু বেরাবো। চুলটা একটু ফাঁকা ফাঁকা কর হাত দিয়ে, ওরম না, হালকা হালকা এরকম এরম করে ওঠা, এরম করে। হ্যাঁ, বেরিয়ে গেছি এখন টোটো করে। টোটো পেয়ে গেছি, আর বাবাই বলেছে স্টেশনে দাঁড়াবে। এখন তো আমাদের ব্যারাকপুর স্টেশন সেই ঘুরে ঘুরে যাচ্ছে। আর এই দেখো এখান থেকে ঘুরে চলে যাচ্ছে, নাহলে আগে সোজাই চলে যেত। যেহেতু টোটোগুলো অ্যালাউ করছে না স্টেশনের ওখানটা, ওই জন্য যাবে না। এই গ্যারেজটায় ও গাড়ি রাখে, আর ওখানে বসে রয়েছে, ওয়েট করছিল আমাদের জন্যই। তো গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি একটু আনন্দপুরি মাঠে, তারপরে বাড়ির জন্য খাবার দাবার নিয়ে তারপরে বাড়ি যাব। এখানে মোমো খাচ্ছে পুপু আর পুপুর বাবা। তোর কি, তুই কি নিয়েছিস দেখা? আমাকে এখন চকলেটটা পুপু দিয়ে দিয়েছে, ও আমারটা খাচ্ছে আর ও কুকুরটা খাচ্ছে, এই করছে। এইটা কেন বলতো তোর ভাল লাগছে না? এখন কমপ্ল্যান খাচ্ছিস তো, কমপ্ল্যানের মতো খেতে পুরো, ওই জন্য। কমপ্ল্যানের মতো না? এখন চিড়িয়ামোড়ে স্টেশনে এসছি, এখন আইসক্রিম খাচ্ছি। আর আজকে নেওয়ার কথা আছে মাদের জন্য, হচ্ছে আমরাও রাত্রিবেলা রান্নাবান্না তো করিনি আজকে সকাল থেকে, তাই জন্য রাত্রিবেলা খাবার দাবার নিয়ে যাওয়ার কথা। তো দেখি কি নিই। এখানে রাস্তা পরোটা নিতে এসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। এই জিনিসগুলো কিছুদিন আগে এত বেরিয়েছিল যে সবাই দেখতাম গাড়িতে লাগাতো। বাবাও বাবার বাইকটায় লাগিয়েছিল, তখন আমার স্কুটিটা ছিল না। তো এখন স্কুটিটা হয়েছে, স্কুটিটাতেও লাগিয়ে দিয়েছে দেখছি। আর এখানে ফুল নিতে এসছি, আর শেষ বাজারে কিছু নেওয়া মানেই তো লাভ করা। 20 টাকার ফুল এক প্লাস্টিক দিয়েছে। রেখে আবার গেছিলাম বাজারে, কারণ একটু শ্যাম্পু নেওয়ার ছিল আর কন্ডিশনার নেওয়ার ছিল, আর তার সাথে এই খাবারগুলো একেবারে নিয়ে চলে এলাম। পুপু গেলে না খুব প্রবলেম হয়ে যায়, ও দাঁড়িয়ে থাকতে চায় না এতক্ষণ ধরে, ওই জন্য। তো দেখি এখন গিয়ে কি করছে। পুপু যাবি তুই ছাদে? কিরে যাবি?
গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে নেক্সট ডে, তো সানডে। আজকে বাবাইয়ের আছে অফিস, যেহেতু ইয়ার এন্ডিং চলছে এখন এই মার্চে, ওই জন্য অফিস রয়েছে ওর। আজকে যাবে অফিসে 11টার সময় বেরোবে। এখন ওই জন্য যাচ্ছি লবঙ্গকে স্নান করাতে। এত গরম পড়ে গেছে, ওকে তো স্নান করাতেই হবে। আগের রবিবার করানো হয়নি যেহেতু বৃষ্টি হয়েছিল শনিবার দিন, ওই জন্য আর করানো হয়নি। তো এখন আমরা যাচ্ছি ছাদে স্নান করাতে লবঙ্গকে। চলো যাওয়া যাক। লবঙ্গ দেখে যাচ্ছে ওপরে গিয়ে, ওর স্নান করতে ইচ্ছা করছে খুব তাড়াতাড়ি। আর পুপু তো ঘুমাচ্ছে এখানে। আজকে সকাল সকাল বেশ দেখছি রোদ্দুর উঠে গেছে। চলো ছাদে যাই। এই রোদটা মাথায় লাগলেই প্রবলেম হয়ে যায়, ভীষণ মাথার যন্ত্রণা করে। এই যে ওখানটা দাঁড়িয়ে আছে, বেঁধে দিয়েছে ওর বাবা। আমি গেছিলাম একটু ওয়াশরুমে, তাই জন্য একটু লেট হলো। এখানে লবঙ্গর এখন স্নান টান হয়ে গেছে সমস্ত কিছু। দরকার আছে ওদের কাজে, ওদের কাজে দিদি কাজে কতবার ডাকলাম। হ্যাঁ কতবার ডাকলাম, পুপু ওঠ। কাল থেকে সারা ব্লগ ধরেই পুপু কেঁদে যাচ্ছে খালি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি চিয়া সিডের জলটা গুলে নিয়েছি, এখানে হচ্ছে কমপ্লেন গুলে নিয়েছি পুপুর। এখন পুপু বায়না ধরেছে বাবার সাথে বাজারে যাবে। আর এখানে হচ্ছে চা বাবাইয়ের। এখন নামছি নিচে, বাবাই যাচ্ছে অফিসে, টাটা বাই বাই করতেই নামছি। আর মাকে আজকে বলেছি জানো তো সাবু মাখতে। অনেক দিন সাবু মাখা খাওয়ায় না, কোনো উপোস ছাড়া বা কোনো নিরামিষের দিন ছাড়া খাওয়াই হয় না, তাই জন্য আজকেই বলেছি। তো চলো বাবাকে টাটা বাই বাই করে দিই এবার। এই যে গাড়ি নিয়ে নিয়েছে। কেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে মা সুন্দরভাবে সাবু টাবু মাখছে। আমারটা মেখে রেখে দিয়েছে, এটা মারটা মাখছে। এই যে আমারটা বাটিতে রয়েছে, এদিকে কলা দই সব কিছু দিয়ে মাখছে। আর দই না দিলে তো সাবু মাখা একেবারে ভালো লাগে না। অনেকে দুধ দিয়ে মাখে, কিন্তু ভালো লাগে না সেটা খেতে। তো তাই জন্য সাবু মাখাটা খেয়ে নিই চলো আগে। নিচে থেকে খেয়ে দিয়ে এসে করছি হচ্ছে রান্না। আজকে হবে ইঁচড়। এই যে ইঁচড় ভেজে রেখে দিয়েছি, প্রথমে সিদ্ধ করে তারপর ভেজে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে করবো এঁচড়টা। আর বাবাই তো আজকে রবিবার, তাও অফিস গেছে বললাম, যেহেতু ইয়ার এন্ডিং চলছে ওই জন্য কাজের চাপ রয়েছে। ওরা আবার দাদা বৌদি থেকে বিরিয়ানি কিনে নিয়ে গিয়ে খাওয়াবে আজকে অফিসে, যেহেতু এটা নতুন অফিস ওই জন্য খাওয়াতে হয় নাকি ওদের। তো দুজন মিলে খাওয়াবে আজকে বিরিয়ানি, মাটন বিরিয়ানি খাওয়াবে ওদের। এইখানে লাল লাল একেবারে ঝোল হয়েছে ইঁচড়ের, চিংড়ি মাছ দিয়ে, তাও আবার দারুণ লাগে আমার ইঁচড় খেতে। আগে গুড ইভিনিং। এখন বেরিয়েছি, সেই বাবাই বলে গেছিলো সকালবেলা যে রেডি হয়ে থাকতে। তো এখন যাচ্ছি কোথায় সেটা আমার সাথে থাকলেই বুঝতে পারবে তোমরা। মানে একটা হ্যান্ডসাম দাদার দোকানে যাচ্ছি B3-তে। তো আজকে ফার্স্ট টাইম B3-র বিরিয়ানি আমরা ট্রাই করব। আমরা অনেক ভিডিও এর আগে দেখেছি, কিন্তু নিজের মুখে টেস্ট করা হয়নি। তো দেখা যাক। এখানে বিরিয়ানির একটা হাঁড়ি শেষ হয়ে গেছে, আর একটা হাঁড়ি এসছে। তো কিভাবে নামাচ্ছে হাঁড়িটা সেটা দেখতে খুব ইচ্ছুক ছিলাম। তো এসে গেছে, বিরিয়ানির হাঁড়ি নামানো হয়ে গেছে। দেখো দুটো বাঁশ দিয়ে নামাতে হলো, কারণ এতটাই ভারী হয় এটা, তাই জন্য। এখানে দাদা হচ্ছে লাইন ফিনিশ করার চেষ্টা করছে এখন দিতে দিতে। বেশ ভালোই মনে হচ্ছে গন্ধটা শুকে। আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট। ওট ওট, আবার বৃষ্টি আসবে। ওট গাড়িতে। বিরিয়ানি তো নিয়ে নিয়েছি, কিন্তু এত জোরে এখন ঝড় উঠেছে, ভাবছি বাড়ি পৌঁছাবো কি করে। পুকুর রয়েছে যেহেতু, না বৃষ্টি এসে গেলেই খুব প্রবলেম হয়ে যাবে। আর এখানে এসে দেখি রেলগেট পড়ে আছে, এদিকে ট্রেন যাচ্ছে। দেখো ট্রেন দেখতে আমি ভীষণ ছোটোবেলা থেকেই ভালোবাসি, এখনও বেশ ভালো লাগে, মনে হয় ছোটোবেলায় ফিরে গেছি আবার। খুলছে খুলছে খুলছে। আমাদের নামিয়ে দিয়ে বাবাই গেল হচ্ছে চাউমিনটা আনতে। প্রথমে বলেছিলাম যে যাবো না, কিন্তু তারপর বললো না চলো, তো ওই জন্যই গেলাম। এদিকে বৃষ্টি ফৃষ্টি এসে একাকার কাণ্ড। তখন মনে হলো এত জোর বৃষ্টি হলো, বিশাল জোরে ঝড় উঠবে। তো এখন এসছি কাকিমার বাড়ি পার্সেলটা দিতে। কিলে 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 কিলে। ওয়েট ওয়েট ওয়েট। ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। কি করছিস কি করছিস?
হচ্ছে সেটা কি? এটা কি? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি? ওরে বাবা! প্রথমে বলেছিলাম যে বাজারে যাব না, মানে বিরিয়ানি টিরিয়ানি কিনতে যাব না, নিয়ে বাবাই বলল চলো, এসে গেছি যখন মানে নিয়ে যাবেই, এটাই হচ্ছে কথা। তারপর একটু বৃষ্টি হয়ে গেল, আবার এখন ঝেঁপে বৃষ্টি আসছে। আর পার্সেলটা বাসন্তী কাকিমা, মানে এই সামনের এক কাকিমা, পার্সেলটা যেহেতু ঘোষ টাইটেল দেখেছে, ওদেরও ঘোষ টাইটেল আমাদেরও ঘোষ টাইটেল, আসছি বাবু, তো এইবার ওই টাইটেল দেখে ফ্লিপকার্ট থেকে দিয়ে চলে গেছে আমাদের বাড়িতে। আর পুপুর অভ্যাস তো জানোই তোমরা, ও সাথে সাথে কেটে ফেলেছে সেটাকে, ওই চপার ছিল তো তাই জন্য তখন দিতে গেলাম। হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, তো এখন বানাবো একটুখানি পুপুর বনভিটা খাবে পুপু। আর এখন কফি বানাবো না, কিছু লোকজন আসবে। হঠাৎ করে জিনিসপত্রগুলো এই পড়ে গেছে ওপর থেকে, টিভির ওখানে রাখা ছিল ছোট আমার রিং লাইটটা, তারপরে তার আগে ওই পেনদানিটা, ওইগুলো হঠাৎ করে পড়ে গেছে, তাই তুলতে গেলাম দৌড়ে। আর ওখানে চলছে খেলা, এবার জল গরম বসাই। এখানে পুপু আর লবঙ্গ দুজন মিলে এখন খেলা করছে, একটু পরেই আসবে হচ্ছে ছোটদিদির ছেলে, মানে ত্রিয়ান, মা, বাপি, মম সবাই আসবে, তখনই একবারে কফি করব। এখন পুপুর ওই কমপ্ল্যানটা গুলে দিয়ে দিয়েছি পুপুকে, এই যে খাচ্ছে এখন। দিদির থেকে কিভাবে বিস্কুট আমি কেড়ে খাবো, কেক কিভাবে কেড়ে খাবো, লবঙ্গর থেকে সেটা শিখতে হয়। আর লবঙ্গর সাথে যুদ্ধ করেই সব খাবার খেতে হবে, শুতে হবে, সব কিছু করতে হবে। কে আসবে রে? বাপি, মম, তনু, ত্রিয়ান। বাহ, আজ তো পড়াশোনা হয়ে গেল তার মানে, খুব মজা বল। এই যে এই যে মার্কের কাছে রে। আমাদের বাড়িতে সারাক্ষণ ধরে এই দুটোর খেলা চলছে, একসময় মারপিট করছে, ও জামা ধরে টানছে, ওকে শুইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ এখন ও আর হাতটা ধরে আছে, এই চলছে সারা দিন ধরে। আব্রাকাদাব্রা, আব্রাকাদাব্রা, গিলি গিলি ছু 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 ছু। আব্রাকাদাব্রা, গিলি গিলি, আব্রাকাদাব্রা, গিলি গিলি ছু। আব্রাকাদাব্রা, গিলি গিলি খাই। মা এসছে হচ্ছে পয়লা বৈশাখের জামা কাপড়গুলো দিতে, মা আসে না লবঙ্গর ভয়ে, লবঙ্গকে ভীষণ ভয় পায় মা এসে। আর এখানে আমি কাটলেট খেতে দিয়েছি, তো মারা খাচ্ছে এখন বসে সবাই মিলে। কালকে তো আর ভিডিওটা শেষ করা হয়নি, আজকে সকালেই ভিডিওটা শেষ করছি। এই দেখো দরজা খুলছে, এই দুটো এখনো ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। তো আজকের ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবে। সবাইকে টাটা।